প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে শুরুটা ছিল বেশ নড়বড়ে। একের পর এক মিসে হতাশা জমতে শুরু করেছিল ডাগ আউটে। কিন্তু যত সময় গড়িয়েছে আধিপত্য দেখিয়েছে লাল সবুজের মেয়েরা। তবে শেষ দিকে গোল হজম আবারও বিপাকে ফেলেছিল দলকে। ম্যাচ শেষে এই ধরনের ফুটবল থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন বাটলার। দ্বিতীয় ম্যাচে গুরুর মান রেখেছেন তার শিষ্যরা। শুরুর গরমিল আজও থাকলেও গুছিয়ে নিতে সময় নেননি আফিদারা। আমি আজকের খেলায় খুবই খুশি। যদিও শুরুর কয়েকটা মিনিট আমরা ভালো ফুটবল খেলিনি, তবে সময়ের সঙ্গে মেয়েরা সব গুছিয়ে নিয়েছে। আজ তাদের পাসিং, সেট পিস অসাধারণ ছিল। শান্তি অনেক ভাগ্যবান, ওর ওই বলটা গোল হয়ে গিয়েছে। আসলে ম্যাচে এমন একটা মুহূর্ত মাঝে মাঝেই আসবে। আপনাকে নিজেদের ভাগ্য নিজেদেরকেই গড়ে নিতে হবে। প্রথম ম্যাচের নায়ক ছিলেন সাগরিকা, কিন্তু আজ একটি অ্যাসিস্ট ছাড়া খুব একটা অবদান ছিল না তার। মূলত প্রতিপক্ষের অতিরিক্ত মার্কিং এর কারণেই নিষ্প্রভ ছিলেন এই ফরওয়ার্ড, কিন্তু তাতে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের। তৃষ্ণা, শিখা, শান্তিদের দায়িত্বশীল পারফরমেন্সে মুগ্ধ বাটলার। দিন দিন পারফর্মারের সংখ্যা বাড়ায় উচ্ছ্বসিত এই ইংলিশ কোচ। তৃষ্ণাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ও দারুণ ফুটবলার। শিখাও আজ খুব ভালো করেছে। আমার মূল একাদশ সাজানো দিনে দিনে আরো কঠিন হচ্ছে। আমি এটাই চেয়েছিলাম, মেয়েরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে। এই টুর্নামেন্টগুলো আমাদের শেখার জায়গা। দক্ষিণ কোরিয়া ম্যাচে মেয়েরা অনেক কিছু শিখবে। ওই ম্যাচের ফলাফল আমার কাছে মুখ্য নয়, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জয়ের উচ্ছ্বাসের মাঝেই এখন বড় চিন্তা পরের ম্যাচ। বয়স ভিত্তিকে দাপট দেখালেও প্রতিপক্ষ নিয়ে টুকটাক অসন্তোষ ছিল কোচের মধ্যে। সবসময় আরো শক্তিশালী কাউকে চাইতেন তিনি। এবার এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। সে ম্যাচে মেয়েরা কিভাবে রিয়্যাক্ট করে সেটাই এখন দেখতে চান বাটলার। ফল নয়, ম্যাচ থেকে প্রাপ্ত শিক্ষাগুলোই আগামীর পাথেয় হবে বলে বিশ্বাস তার। কোরিয়া শক্তিশালী, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আমি কোনো নেগেটিভ মাইন্ড নিয়ে খেলতে রাজি নই। আমরা আমাদের স্বাভাবিক কৌশলেই খেলবো। ঠিকঠাক নিজেদের কাজ করতে পারলে আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবো। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।